মানুষ কতটা বর্বর, মানুষ কতটা অমানবিক, মানুষ কতটা হিংস্র হলে একটা কিশোর যার বয়স 13 থেকে 14 বছর, যে একজন প্রতিবন্ধী, জন্মগত প্রতিবন্ধী, যে বয়সে তার পড়ালেখা করার কথা, যে বয়সে তার খেলাধুলা করার কথা, সেই বয়সে সে সংসার চালানোর জন্য, পরিবারের মুখে ভাত তুলে দেওয়ার জন্য, পরিবারকে বাঁচানোর জন্য ভ্যান চালায়। ভ্যান চালিয়ে সে তার পরিবারকে চালায়, সে নিজে বাঁচে, মানুষের কাছে হাত পাতায়নি, মানুষের কাছে চুরি করতে যায়নি, মানুষের কাছে সাহায্য চায়নি, বা চাইতে তাকে লজ্জাবোধ করতো সে ভিতরে। এই জন্য সে ভ্যান চালিয়ে নিজের পরিবারকে বাঁচাতে ছিল, তার টাকায় সংসার চলতো। সেই ভ্যানটাই দুর্বৃত্তরা, মানে সন্ত্রাসীরা, কিছু অমানুষ, তারা চুরি করে নিয়ে গেছেন। হয়তো চুরি করতে গিয়ে এই লিমন প্রতিবন্ধীর সঙ্গে ধাক্কাধাক্কি হচ্ছে, ধস্তাধস্তি হয়েছে, সে দিতে চায়নি, দিতে চাইবেই বা কেন? যেটা দ্বারা তার পেট বাঁচে সেটা দিলে সে কি করে খাবে? সে তো ভিক্ষা করতে পারবে না। সেই লিমনকে এই সন্ত্রাসীরা মেরে ফেলে তার ভ্যানটা নিয়ে গেল। একটা জাতি কতটা অসভ্য, একটা জাতি কতটা বর্বর, একটা জাতি কতটা অমানবিক হলে একজন প্রতিবন্ধীকে, একজন কিশোর যার বয়স 14 থেকে 15, তাকে হত্যা করে তার ভ্যানটা নিয়ে গেল। এটাই প্রমাণ করে যে বাংলাদেশের চিত্র কতটা ভয়াবহ, মানুষ কতটা অমানবিক হয়ে গেছে, মানুষ আর মানুষ নেই, হিংস্রতে পরিণত হয়েছে, এবং দিনের পর দিন এই সংখ্যাটা বাড়তিছে। এর চেয়ে দুঃখজনক, এর চেয়ে হৃদয় বিদারক দৃশ্য আর হতে পারে না। আসামিদের অবশ্যই সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।